দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি নারদ নারদ। সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত একাদশ শ্রেণীর ছাত্রী। অভিযোগ হয়েছে সরকারি নথিতে তাকে বিবাহিত উল্লেখ করে তার কন্যাশ্রীর ফর্ম বাতিল করা হয়েছে। কাঠগড়ায় সরকারি কর্মী। আর এই নিয়েই ওই ছাত্রী অর্থাৎ ওই একাদশ শ্রেণীর ছাত্রী বিভিন্ন জায়গায় বারবার অভিযোগ জানিয়েও ওই পঞ্চায়েত দপ্তরের কর্মীর বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ আলোচনা এ বিষয়ে, তবে শুরুতেই দেখব প্রতিবেদন। কন্যাশ্রীর সুবিধা থেকে বঞ্চিত ছাত্রী, কাঠগড়ায় তদন্তকারী সরকারি কর্মী। কাটমানি না দেওয়ায় বিপাকে ছাত্রী, সরকারি নথিতে তাকে বিবাহিত উল্লেখ। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের রতুয়ার বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রী সুলতানা পারভিনের। অভিযোগ পেয়ে স্থানীয় বিডিও রাকেশ টোপ্পো জানান তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি কর্মীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে। অভিযোগ, সুলতানার ফর্মটিতে অনুমোদন দিয়ে ব্লকে পাঠাতে ঘুষের দাবি করেছিলেন পঞ্চায়েত দপ্তরের কর্মী শান্তনু দাস। দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন। অভিযোগ এমনটাই। এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায়। পঞ্চায়েতে যাই বললাম শান্তনুকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল হক জানান, প্রশাসন মেয়েটির কন্যাশ্রী পাওয়ার ব্যবস্থা করুক। আমার যতটুকু ধারণা, আমি যেভাবে কাজ করি এখানে বসে, নোরালের সামনে, আমি এখন তো আইডি ধরে হয়, কি করে ফেক আইডি হবে? সেই বাচ্চাটা যদি আমার ছাত্রী নাই হয় তাহলে কি করে হবে? তার তো আইডি আছে, ক্লাস 8-এ আইডি হয়, 9-এ আইডি হয়, ক্লাস 10-এ আইডি হয়, কি করে ফেক আইডি হতে পারে? নারীদের ক্ষমতায়নে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। এই উদ্যোগে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। সেই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য কাটমানির দাবিতে শাসক বিরোধী চর্চা। আমাদের দলকে মেলাইন করার জন্য, মুখ্যমন্ত্রীর ছবিকে খারাপ করার জন্য এবং অবিলম্বে এই কর্মচারীকে বরখাস্ত করা উচিত, তদন্ত করে বরখাস্ত করা উচিত। কন্যাশ্রী প্রকল্প নিয়ে কোনো সরকারি কর্মী যদি এগুলো নিয়ে নোংরামো করে, কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, এই বিশ্বাস আপনারা রাখুন। একজন মেয়ে কন্যাশ্রী প্রকল্পের আবেদন করছে, সেই কাটমানি দিবে না বলে তাকে বিবাহিত দেখানো হচ্ছে, তার কন্যাশ্রীর ফর্মটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, সে বিডিওর কাছে যাচ্ছে, ডিএমের কাছে যাচ্ছে, এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হলো না। এটাতে মুখ্যমন্ত্রীর যে কথা, তার অসরতাই প্রমাণ হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে তার দিকে তাকিয়ে ছাত্রী ও তার পরিবার। ওই ছাত্রী কি প্রকল্পের প্রাপ্য টাকা পাবে, নাকি প্রকল্প থেকে বঞ্চিত হবে সে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কলকাতা টিভি। আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরলাম, আর এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনায় যাব। অবশ্যই যে অভিযোগ উঠেছে একাদশ শ্রেণীর ছাত্রী, তিনি যে অভিযোগ দায়ের করেছেন যে পঞ্চায়েত দপ্তরে বারবার জানালেও ওই সরকারি কর্মীর বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন মালদা তৃণমূলের যুব সভাপতি সহসভাপতি ইমরান হাসান। ইমরান বাবু, আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায়। পাশাপাশি রয়েছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। খগেন বাবু, আপনাকেও স্বাগত জানাবো এই আলোচনা। আমি শুরুতেই তৃণমূলের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। যে কন্যাশ্রী প্রকল্প, বিভিন্ন তথ্যে এই প্রকল্পের ভূয়সী প্রশংসা হয়েছে, বারবার এই তথ্য যে সামনে এসেছে যে কন্যাশ্রী প্রকল্প বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে দিশা খুলে দিয়েছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পে এ ধরনের অভিযোগ কেন কোনো প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হয়নি, যখন সরকারি বিভিন্ন জায়গায় ওই ছাত্রী তিনি অভিযোগ জানিয়েছিলেন? ইমরান বাবু, শোনা যাচ্ছে? একদমই ইমরান বাবু, আপনার বক্তব্য নেব। তবে খগেন মুর্মু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, বিজেপি সাংসদ। খগেন বাবু, যে অভিযোগ আপনারা বারবার করেছেন, কাটমানির অভিযোগ সামনে এসেছে বিভিন্ন সরকারি প্রকল্পে, এবার কন্যাশ্রী প্রকল্পে যে গুরুতর অভিযোগ আসছে উঠে শাসক দলের বিরুদ্ধে, এবং যে অভিযোগ একেবারে সরকারি একজন কর্মী, এবং এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে, কি বলবেন আপনি? আমার বক্তব্য হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেভাবে
তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে কাটমানি, এরা কাটমানিতে সারা রাজ্য জুড়ে কাটমানি করে এরা রাজ্যের সমস্ত মানুষের সর্বনাশ করছে। তারই অন্যতম নিদর্শন যে সুলতানা পারভিন, 18 বছর বয়স, যিনি হচ্ছে পাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় তিনি একাদশ শ্রেণীতে পড়েন। তিনি যখন বিয়ের প্রস্তাব আসে তারপরে তার জন্য তারা K2-তে অর্থাৎ কন্যাশ্রীর জন্য আবেদন করেন। তার বাবা রাবিউল ইসলাম। শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ ওটা বলছিলাম। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি কন্টিনিউ করবো তো? হ্যাঁ একদমই, আপনি বলুন খগেন বাবু, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই রবিউল ইসলাম যখন আবেদন করেছেন তারপরে হচ্ছে ওরা, হ্যাঁ, কিন্তু এবার হচ্ছে যে ওনার যেহেতু কাটমানি ওনারা দিতে পারেননি, রবিউল ইসলাম ওই তার মেয়ে সুলতানা পারভিন, তার 18 বছর বয়স, যখন তার বিয়ের জন্য প্রস্তাব এসছে তারপরে তার জন্য K2 ফর্মে তারা ফর্ম ফিল আপ করে তারা আবেদন করেছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে ওরা কাটমানির কারণে, শুধু কাটমানিটা না দেওয়ার কারণে তাকে বিবাহিতা বলে তারা ওখানকার যে পঞ্চায়েতের যিনি আধিকারিক, তিনি ওখানে বিবাহিতা হিসেবে তাকে তার এখান থেকে যে রিপোর্ট, সেই রিপোর্ট তিনি পাঠিয়েছেন ব্লকে। এই যে কাটমানি হচ্ছে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি নবান্নে ডেকে সমস্ত মন্ত্রীদের ধমকাচ্ছেন। উনি বলছেন যে কাটমানি চলবে না, এসব বন্ধ করো। নাকি ওটা আসলে হচ্ছে যে এটা লোক দেখানো, অর্থাৎ মানুষের সামনে তিনি আইওয়াস করছেন যে কাটমানি বন্ধ করুন, কাটমানি চলবে না। আসলে উনি কাটমানিটা যাতে চালু থাকে, কাটমানি, এবং তার যেটা হচ্ছে যে আমরা দেখেছি একসময় তিনি বলেছেন যে ওখানে যা সংগ্রহ করবেন তার 25% আপনারা রাখুন এবং 75% নবান্নে জমা দিন। এটি হচ্ছে আসল উদ্দেশ্য। তো তাই আজকে এরকম একটা গরিব মেয়ে, একটা সংখ্যালঘু সম্প্রদায়, এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটা পরিবার থেকে একটা মেয়ে, যে মেয়েটার বিয়ের জন্য আজ K2 ফর্ম ফিল আপ করার পর তাকে আজকে বঞ্চিত করা হচ্ছে। আসলে এগুলো এরা হচ্ছে মানুষকে এইভাবেই, মানুষের সমস্ত লুট করেই আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস চলছে। লুটের বিকল্প তাদের কিছু নেই। খুব ভালো প্রকল্প, আপনার প্রতিক্রিয়া নেব। তবে ইমরান বাবু, আপনার কাছে আসবো। যেমনটা খগেন বাবু তিনি বলছেন, বিজেপির তরফে যে বক্তব্য উঠে আসছে যে শাসক দল লুট করছে, তবে এই অভিযোগ তো উঠছে যেখানে কন্যাশ্রীর K2 ফর্ম পূরণ করে স্থানীয় পঞ্চায়েত দপ্তরে পাঠানো হয়, সেখানে পঞ্চায়েত দপ্তরের কর্মী তিনি টাকা চাইছেন, তার বিরুদ্ধে এই অভিযোগ, তবুও প্রশাসন নিশ্চুপ, এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওই পঞ্চায়েত দপ্তরের কর্মীর বিরুদ্ধে। নমস্কার, প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে আমাদের রাজনীতিবিদ রয়েছেন খগেন বাবু, দ্বিতীয়বারের জন্য সাংসদ হয়েছেন, এবং রাজনৈতিক ওনার যে ভিশন এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন। তো রাজনীতির যে ভিশন, সেই ভিশনটা ওনার আরও একটু ক্লিয়ার হওয়া দরকার। যে মেয়েটি অভিযোগ করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটা সম্পূর্ণভাবে আধিকারিক বর্গের মধ্যে রয়েছে, এবং আধিকারিক বর্গের মধ্যে যে সমস্ত কথাগুলো তিনি বললেন, আমাদের যারা জেলার নেতৃত্ববর্গ রয়েছেন বা আমাদের জেলার যারা দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা কেউ কিন্তু সমর্থন করেননি ঘটনাটাকে। এই রকম অনেক ঘটনায় ঘটিয়ে আমাদের পার্টিকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কল্পতরু প্রকল্প কন্যাশ্রী, যার দৌলতে সারা বিশ্বে একটা মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়ার প্রকল্প, যেখানে বাল্যবিবাহ রোধ হয়েছে, যেখানে এডুকেশন সিস্টেমে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে প্রাপ্ত বয়সে যখন তাদের বিয়ে হবে 18 বছর পার করলে, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যখন তার সন্তান ধারণ করবে, সন্তান প্রসব করবে, তো সে পরিপূর্ণ থাকবে। তারপরে এই 18 বছর পর্যন্ত বিয়ে হবে না বলে এই কন্যাশ্রী দেওয়া হয়েছে, এবং যখন সে 18 বছর পর্যন্ত বিয়ে হবে না এবং বিয়ে করবে,
ততক্ষণ সে কিন্তু শিক্ষিত মেয়ে, গ্র্যাজুয়েট মেয়ে। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে ও যে মা পাবে, সে মাটাও কিন্তু শিক্ষিত মা পাবে। তো তার প্রথম স্কুল শিক্ষিত স্কুল হবে। সেক্ষেত্রে এই কল্পতরু প্রকল্পকে মেলাইন করার জন্য বা বদনাম করার জন্য বা মুখ্যমন্ত্রীর খুঁত খোঁজার জন্য এই ধরনের এত হেভিওয়েট লিডার হিসেবে আমাদের খগেনবাবু এইরকম একটা ছোট্ট কথা বললেন যে 25% কাটমানির জন্য আধিকারিক নবান্নে পাঠাবেন। এই কথাটা কি কোনো রকম ভাবে সার্থক হয়? আরে কাটমানিটা কেন কেন ওকে, আরে ওকে দেওয়া হলো না কেন? ডিউ টু কাটমানি, কাটমানি না দেওয়ার জন্য ওকে দেওয়া হচ্ছে না। ওকে দেওয়া হয়নি কেন? আপনি এই ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন? আমি বলছি যেখানে আমাদের রাজ্যে যেখানে 10 কোটি মানুষ রয়েছে, আর এই 10 কোটি মানুষের মধ্যে যতগুলো কন্যাশ্রী মেয়ে আজ পর্যন্ত কন্যাশ্রী পেয়েছে, আপনি গুগল করে দেখুন যে এই গুগল করে দেখুন যে এতগুলো মেয়ে কন্যাশ্রী পেয়েছে এবং তারা 2013 সালের পর থেকে এই কন্যাশ্রীর দৌলতে তারা কিভাবে পরিবর্তন এনেছে তাদের জীবনে। এইটা ঘটনাটাকে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঙ্গুল তুলে দেবেন এবং এই প্রশ্ন তো উঠছে। এবং এই ঘটনা যখন প্রকাশ্যে এলো তারপর এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, কন্যাশ্রীর নামে টাকা হচ্ছে, আগে থেকে কেন হয়নি এই বিষয়ে কোনো রকম কোনো পদক্ষেপ? সমস্ত বিষয় পদক্ষেপ নেওয়া এবং সঠিকভাবে এতদিন ধরে স্কুল এবং আধিকারিকদের সাথে। ইমরান সাহেব, আপনি যেভাবে প্রকল্প সম্পর্কে ব্যাখ্যা করছেন, আপনি তো সব অপব্যাখ্যা করছেন, ঠিক মতো বলছেন না। আসলে প্রকল্প সম্পর্কেটা আপনি ব্যাখ্যাটা যেভাবে বলেন, বাচ্চা হবে, মেয়ে হবে, তারপরে এইসবের ব্যাপার না। মেয়েটার বিবাহ হবে, একটা মেয়ে আপনি ভালোভাবে শোনেননি, বয়স্কা মেয়ে একটা, আপনি ভালোভাবে শোনেননি খগেনবাবু বলে আপনি উত্তরটা দিচ্ছেন। আমি বলছি একটা প্রকল্প শুনুন, একটা প্রকল্প বাচ্চাদের মহিলাদেরকে অগ্রসর এগিয়ে আসার জন্য সারা বিশ্ব তাকে স্যালুট করেছে না দেওয়ার কারণে এবার আপনার বিবাহিতা হিসেবে তাকে প্রমাণ করানো হচ্ছে। কিভাবে, কোথায় বিয়ে হচ্ছে প্রমাণ করুন, কোথায় বিয়ে হয়েছে তার। এবার এই উত্তরটা আপনাকে দিচ্ছি। কেন বলছেন যে বিবাহিতা? আমি বলছি আপনাকে এই উত্তরটা আপনাকে প্রকল্প থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। যদি কোনো আধিকারিক পঞ্চায়েতের শুনুন না, আমি বলছি যদি কোনো আধিকারিক এই ধরনের কার্যকলাপ করেছে তার তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে উপযুক্ত শাস্তি হবে, এইটা আশ্বস্ত করছি আপনাকে। কিন্তু এই বিষয়ে উপযুক্ত শাস্তিও হবে এবং এই কাজটা করেছেন যে আধিকারিক কাজ করেছেন। এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে তো, ও হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, কবে হবে শাস্তি? তার হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এইভাবে একটা বলে দিয়েছে যে জানতে পেরে গেছেন উনি হচ্ছেন এই ধরনের ঘটনাটাকে আপনারা ও তো কোথাও বিচার পায়নি এখনো পর্যন্ত, না বিডিও অফিসে, না এসডিও অফিসে, না ডিএম অফিসে। আমি আবার আপনাকে কোথায় হবে? আমি আপনাকে আশ্বস্ত করছি যদি ঘটনাটা ঘটে গিয়ে কোন রকম আধিকারিক কোন রকম প্রলোভনে পড়ে কোনো কথা বলেছে তার উপযুক্ত শাস্তি হবে, এইটুকু তো আপনাকে বললাম। আবার এটাকে টেনে লম্বা করছেন, এটাকে রাবার মতো খিচে গোটা পশ্চিমবঙ্গে আপনি মেলাইন করার চেষ্টা করছেন, সেটা তো সার্থক হবে না। তার বাবা তো বলছে রবিউল ইসলাম, আরে মেলাইনের কি, আরে এটার সাথে মেলাইন কি আছে? এটা আমার অভিযোগ নাকি রবিউল সাহেবের অভিযোগ? রবিউল ইসলাম সাহেব তিনি অভিযোগ করছেন এটা যে এখানে বিবাহিতা হিসেবে তার একটা রিপোর্ট পাঠানো হচ্ছে। আরে যে ভদ্রলোক তিনি তো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের। আপনারা তো সংখ্যালঘুদের সম্পর্কে খুবই বলেন যে আমরা সংখ্যালঘু তাদের সমস্ত ক্ষেত্রে প্রোটেকশন দিচ্ছি। আজকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের ওই পরিবারের শুধুমাত্র সংখ্যালঘু কেন হবে? আপনাকে আবার বলে দিই খগেনবাবু, আপনাকে মনে রাখার দরকার এখানে মুখ্যমন্ত্রী না কংগ্রেস, সিপিএম, বিজেপি, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কোনো কিছু ভাবনা চিন্তা না করে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত থেকে বঞ্চিত হয়েছে। সেই জায়গায় যে বিষয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বার্তা দিয়েছেন এই প্রকল্পে রাজ্য সরকারের কোনো প্রকল্পে কাটমানি হয়নি, তাও কেন এ ধরনের অভিযোগ উঠে আসছে এখনো পর্যন্ত? এবং 1 থেকে 2 বছর ধরে এই মেয়েটি ওই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ঘুরেছিল, তবুও কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখানে
যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলো আপনাকে বিডিও সাহেব অবশ্যই বলিয়ে দেবে, জানিয়েও দেবে যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন এই 1-1.5-2 বছর আপনাকে আরো বলে রাখি, আপনাকে এটাও বলে রাখি যে পর্যন্ত পদক্ষেপ করেননি, তারপরে যে ভদ্রলোক অভিযোগ করেছেন, অভিযোগ জমা হওয়া মাত্রই ওখানকার যে আধিকারিক বর্গ আছে সেই আধিকারিক বর্গ তৎপরতার সাথে কাজ করছে। আপনাকে এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, এর সমাধান হয়ে যাবে। এবং যে ভদ্রলোক এই কাজের কবে হবে, 2 বছর আমি আবার আপনাকে বলছি যে ওই চ্যাপ্টারটা কবে হবে তার ব্যবস্থা। অভিযোগটা জমা পড়ার পরে বিডিও সাহেব নিজে ব্যাপারটা তদারকি করছেন এবং তদন্ত চলছে, এবং এই তদন্তের যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট অনুযায়ী ওনার সমস্যার সমাধান হয়ে যাবে। ইমরান বাবু, সেই জায়গায় প্রায় 1.5 বছর কেটে গিয়েছে, এটাও জেনে রাখা দরকার রয়েছে যে মানুষের সমস্যার সমাধান তারা এই প্রকল্পের সুবিধা পাবে ওই মেয়েটি। আরেকটা কথা একটু বলে দিই। হ্যালো ইমরান বাবু, আপনার থেকে জানতে চাইছি, 1.5 বছর ধরে এই প্রকল্পের সুবিধার জন্য অন্যায় ঘুরছেন, তার পরিবার দাবি করছেন কখন তবে এই প্রকল্প থেকে সুবিধা পাবেন ওই মেয়েটি। আপনাকে একটা কথা বলে রাখি, মানবিক মুখ্যমন্ত্রী মানুষের কাজ করার জন্য দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের দরজায় গিয়ে কাজ করাচ্ছে, এবং দরজায় গিয়ে সেই আধিকারিকগুলো কাজ করছে যাদের যে কোনো খুঁটিনাটি পড়ে রয়েছে তাদের কাজকে সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কাজ করছে। তো এই কাজটা কেন করবেন না? আধিকারিক তার তদন্ত সাপেক্ষে যদি এই বিষয়টা উঠে এসছে এর সমাধান হবে, আপনি নিশ্চিত থাকুন। আর একটা বিষয় ক্লিয়ার বলছি, আপনি নিশ্চিত করছেন যদি এই ধরনের পরেও যা বিচার হয়নি, কিসের নিশ্চিত করছেন? আবার আপনারা আবার ওই টেনে লম্বা করছেন রাবারটাকে। যে বলছি আপনাকে ক্লিয়ার করে যে মুখ্যমন্ত্রী দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ সমস্ত মানুষের কোনো জাতপাত ধর্ম, ছাত্রী এবং তার পরিবার চেয়ে আছে যে কবে এই প্রকল্পের সুবিধা তারা পাবেন, এবং ওই পঞ্চায়েত দপ্তরের কর্মীর বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে প্রশাসন এর পরবর্তীতে ঠিক কি করছে অবশ্যই নজর থাকবে আমাদের। এখন এখানেই শেষ করছি আজকের আলোচনা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।